সূরা নামল থেকে আজকে আলোচনা শুরু করব ইনশাল্লাহ। নামল শব্দের অর্থ পিঁপড়া, ছোট পিঁপড়া। তো এই সূরার মধ্যে পিঁপড়ার কাহিনী আছে, আমরা এটা ভিতরে পাবো ইনশাল্লাহ। তসিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তসিন যে আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আল্লাহ জানেন, আমরা জানি না। তিলকা আয়াতুল কোরআনে, এগুলি কোরআনের আয়াত। ও কিতাবে মুবিন, এবং স্পষ্ট কিতাবের আয়াত। তো কোরআন যা স্পষ্ট কিতাব তা, এগুলি কোরআনের আয়াত এবং স্পষ্ট কিতাবের আয়াত, যেগুলি আমরা এখন পড়ব। এবং এগুলি কি? হুদা, পথ নির্দেশ, ও বুশরা, এবং সুসংবাদ, লিল মুমিনিন, ঈমানদারদের জন্য। অর্থাৎ এই কিতাব পথ নির্দেশ এবং সুসংবাদ মোমেনদের জন্য। মোমেন কারা? আল্লাযিনা ইউকিমুনাস সালাতা। মোমেনের ব্যাখ্যা দিয়ে আল্লাহ বলছেন যে যারা সালাত কায়েম করে। তারা যদি সালাত কায়েম না করে তাহলে তারা কি মোমেন হবে? আল্লাহ বলছেন কি, এই যে বুশরা লিল মুমিনিন, ওই মোমেনের গুণ সামনের আয়াতে আল্লাহ বর্ণনা করছে। মোমেন কারা? আল্লাযিনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত প্রতিষ্ঠা করে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করে। ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, সাথে সাথে তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। তো সালাত এবং যাকাত, এর সাথে তারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে, এরা হচ্ছে মোমেন। কিন্তু যাকাতের ব্যাপারে অনেক শিথিলতা আমাদের সমাজে আসে। ইন্নাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, নিশ্চয়ই যারা লা ইউমিনুনা, বিশ্বাস করে না, বিল আখিরাতে, পরকালের প্রতি। যায়্যানা লাহুম আমালহুম, আমি সাজিয়ে রেখেছি তাদের জন্য তাদের কর্ম। মানে তাদের কর্মটা তারা যা করে এটা খুব শোভন, ভালো মনে হয় যে খুব ভালো করছি আমি। যায়্যানা লাহুম, আমি শোভন করে রেখেছি তাদের জন্য, আমালহুম, তাদের কর্মগুলি। ফাহুম ইয়ামাহুন, অতঃপর তারা ভুল পথে ঘুরে বেড়াচ্ছে। ভুল পথে ঘুরে বেড়াচ্ছে, মনে করছে যে আমরা যে পথে আছি এটা ভালো, আমরা যে কাজ করছি এগুলো ভালো। তো এই লোকগুলোর পরিণাম কি? উলাইকাল্লাযিনা, এরা হচ্ছে তারা, লাহুম সুউল আযাবে, যাদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি। ওহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, এবং তারা পরকালে সবচাইতে অধিক ক্ষতিগ্রস্ত হবে। খাসিরুন মানে ক্ষতিগ্রস্ত, আর আকসারুন মানে অধিক ক্ষতিগ্রস্ত। পরকালে তারা অধিক ক্ষতিগ্রস্ত হবে। এখন ভুল পথে আসি না ঠিক পথে আসি, এটা বোঝার একমাত্র উপায় হলো কোরআনের সাথে নিজের আমলকে মিলিয়ে দেখতে হবে। কোরআনের সাথে নিজের কর্মকে মিলিয়ে দেখতে হবে। কোরআন কি বলছে, আমি কি করছি। ওয়াইন্নাকা লাতুলাক্কাল কোরআনা মিন লাদুন হাকিমিন আলিম। আল্লাহ আমাদের রাসূলকে লক্ষ্য করে বলছেন, নিশ্চয়ই আপনি লাতুলাক্কাল কোরআনা, গ্রহণ করছেন কোরআন, মিন লাদুন হাকিমিন আলিম। মিন লাদুন মানে পক্ষ থেকে, নিকট হতে, যিনি হাকিম কৌশলী, আলিম মহাজ্ঞানী। মহাজ্ঞানী মহাকৌশলীর নিকট হতে আপনি কোরআন আহরণ করছেন, কোরআন লাভ করছেন। ইজ ক্বালা মূসা লিআহলিহি, স্মরণ করো, স্মরণযোগ্য, যখন বলেছিলেন মূসা আলাইহিস সালাম তার পরিজনকে, পরিবারকে, শুআয়ব আলাইহিস সালামের কন্যা বিবি সফুরাকে। ইন্নী আনাস্তু নারা, নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি আগুন। অর্থাৎ মূসা আলাইহিস সালাম তার স্ত্রী সফুরাকে নিয়ে মাদায়ান থেকে যখন মিশরের উদ্দেশ্যে রওনা করেছেন, পথিমধ্যের এই ঘটনা। তো সংক্ষিপ্ত আকারে কথাটা, পিছনের কথা না বলে এখান থেকে বলছেন। তো সাআতিকুম, অবিলম্বে নিয়ে আসবো আমি তোমাদের কাছে, মিনহা, ওই আগুন হতে, বে খাবারেন, একটি সংবাদ,
আও আতিকুম, অথবা নিয়ে আসবো তোমাদের কাছে বেশি হবে কাবাসেন, একটি জ্বলন্ত কয়লা। কাবাস মানে কয়লা, শেহাব মানেই শিখা, অগ্নিশিখা, জ্বলন্ত কয়লা। অথবা নিয়ে আসবো তোমার কাছে একটি জ্বলন্ত কয়লা, লাল্লাকুম তাস্তালুন, সম্ভবত তুমি আগুন পোহাতে পারবে, তাপ গ্রহণ করতে পারবে। তো এখানে বিষয়টা আপনি একটু চিন্তা করে বুঝতে পারবেন যে মুসা আলাইহিস সালাম চলতে চলতে এক পর্যায়ে পথ হারিয়ে ফেলছে, প্রবল শীতল বায়ু প্রবাহিত হচ্ছে, স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বকরিগুলি হারিয়ে গেছে, পথ হারিয়ে গেছে। কোন পথে মিশরে যেতে হবে উনি এটা পথ পাচ্ছেন না। মাদাম থেকে মিশরে 8 দিনের রাস্তা। তো এই জন্য তিনি তার হাতের ডান দিকে, এদিক থেকে এদিকে আসতেছে, মিশর তো পশ্চিমে। তো মুসা আলাইহিস সালাম হাতের ডান দিকে তুর পাহাড়ে এই আল্লাহর নূর, এই আগুন তিনি দেখতে পাচ্ছিলেন এবং বলছিলেন স্ত্রীকে যে ওখান থেকে আমি একটা আগুনের জ্বলন্ত টুকরা নিয়ে আসবো, কয়লা নিয়ে আসবো, যাতে করে তুমি আগুন পোহাতে পারো বা একটু তাপ গ্রহণ করতে পারো। এই চিন্তা করে মুসা আলাইহিস সালাম বিবিকে ওখানে বসিয়ে তিনি আগুনের দিকে অগ্রসর হলেন। ফালাম্মা জাহা, অথবা যখন তিনি আসলেন, মাই সর্বনাম ওই আগুনের কাছে, অথবা যখন তিনি আগুনের কাছে আসলেন, নদিয়া, তাকে ডাক দেওয়া হলো, বুরিকা, যে মঙ্গলময় বরকতময়, মানফিল আরদে, যারা আছে আগুনের মধ্যে, অমান হাওলা, এবং যারা আছে আগুনের আশপাশে। তো আগুনের মধ্যে আল্লাহর ফেরেশতারা অবস্থান করছিল। তো বুরিকা, মঙ্গলময় বরকতওয়ালা সৌভাগ্যশীল কে, মানফিল আরদে, যারা মানফিল নারে, যারা আছে আগুনের মধ্যে, অমান হাওলাহা, এবং যারা আছে আগুনের আশপাশে। সুবহানাল্লাহ রব্বিল আলামিন, পবিত্রতা আল্লাহর, যিনি সারা সৃষ্টিকুলের পালনেওয়ালা, সমস্ত জগৎসমূহের পালনেওয়ালা। আলাম মানে জগৎ, তার বহুবচন আলামিন। রব মানে পালনেওয়ালা, সমস্ত জগৎসমূহের তিনি পালনেওয়ালা। তো ওখানে মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে আগুনের কাছে দাঁড়ালেন, তাকে ডাক দেওয়া হলো, ইয়া মূসা, হে মুসা, নিশ্চয়ই আমি আল্লাহ, আজিজ, পরাক্রমশালী, মহাক্ষমতার অধিকারী, হাকিম, মহাকৌশলী। ওই আগুনের ভিতর থেকে আল্লাহ ডাক দিলেন, ইয়া মূসা, হে মুসা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাহু আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। এই ইন্নাহুর যে এই সর্বনামটা, এটাকে বলে জমিরের শান, মানে এটার কোনো অর্থ হয় না, মানে এতে আরও ওই যে ইন্না মানে নিশ্চয়ই, এটার আরও তাকিদ সহকারে এটা বলা হয়েছে। নিশ্চয়ই আমি আল্লাহ, আল আজিজ, পরাক্রমশালী, আল হাকিম, মহাকৌশলী। ও আলকে আশাকা, তুমি ঢেলে দাও তোমার লাঠিটা ফেলে দাও। ফালাম্মা রাহা তাহতাজু, অতবার যখন দেখলেন উহাকে, ওই লাঠিকে, তাহতাজু, যেটা মোচড়াচ্ছে, এরকম গড়াগড়ি করছে, মোচড়াচ্ছে, নড়ছে, কান্না জান্নুম, মনে হচ্ছিল যেন এটা একটি সাপ। জান বলতে সাধারণত ছোট সাপকে বোঝানো হয়, আর সৌবান বলতে অজগর বোঝায়, আর হাইয়াতুন মানে সব প্রকার সাপ। সাপের এই 3টা আরবি কোরআনে আসছে। হাইয়াতুন তাসা, সাপ যেটা দৌড়াচ্ছে, মুস্তাসমিল, আর সৌবান হলো অজগর, বড় সাপ, আর জান্নুন যে সাপ খুব দ্রুত চলতে পারে, ছোট সাপ এবং দ্রুত চলাচলকারী সাপ। তো মুসা আলাইহিস সালাম দেখলেন উহাকে, তাহাতা যেটা মোচড়াচ্ছে, কান্না জান্নুম, মনে হচ্ছিল যে এটা একটি দ্রুতগামী সাপ। ওয়াল্লা মুদবেরা, মুসা আলাইহিস সালাম পিছনের দিকে ফিরলেন, আলামি আক্কেব, এবং ফিরে তাকালেন না। পিছনের দিকে চলতে লাগলেন, ফিরে তাকালেন না যে পিছে কি ভালো মন্দ আছে। ইয়া মূসা লা তাখাফ, তখন আল্লাহ বললেন, হে মুসা, তুমি ভয় করো না, ইন্নী, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন,
ভয় পায় না আমার নিকটে কোনো রাসূলগণ। রাসূলগণ আমার কাছে ভয় পায় না, কাজে আপনি ভয় পাবেন না। হ্যাঁ, ভয় পায় না, কিন্তু ইল্লামান জলামা, ব্যতীত সে জালামা যে জুলুম করেছে, সুম্মা বাদ্দালা হুসনা, পরে সে পরিবর্তন করছে কল্যাণ দ্বারা, বাদা সুয়েন, তার এই অন্যায়ের পরে, খারাপের পরে, ফাইনি গফুর রহিম, নিশ্চয়ই আমি ক্ষমাশীল দয়াময়। মানে এখানে মুসা আলাইহিস সালামকে ইঙ্গিত করা হয়েছে যে মুসা আলাইহিস সালাম তো আসলে একটা অন্যায় করছিল, একজন কিপ্তিকে হত্যা করে পালাইছিল। তো সেই জন্য বলছে যে হ্যাঁ, আমার কাছে মুরসালিন, এরা যারা প্রেরিত রাসূল, এদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইল্লামান জলামা, হ্যাঁ, ব্যতীত সে যে জুলুম করেছে, সুম্মা বাদ্দালা হুসনাম বাদাসু, অতঃপর খারাপের পরে সে ভালো দ্বারা ওই খারাপকে পরিবর্তন করেছে। বাদ্দালা পরিবর্তন, হুসনান ভালো দ্বারা, কল্যাণ দ্বারা, বাদাসু খারাপের পরে। ফাইনি গফুর রহিম, নিশ্চয়ই আমি ক্ষমাশীল দয়াময়। আল্লাহ তাআলা এভাবে মুসা আলাইহিস সালামের প্রতি ইঙ্গিত করলেন যে জুলুম করার পরে যারা মন্দকে ভালো দ্বারা পরিবর্তন করছে, আমি তাদেরকে ক্ষমা করে দিই। কাজে তুমিও একটা অন্যায় করেছো, আমার কাছে তওবা করেছো, আমি তোমাকে ক্ষমা করেছি। এই লাঠি, এটা এখনও পৃথিবীতে আছে। বনী ইসরাইলের সিন্দুকের মধ্যে এই লাঠি আছে, তাবুত, সূরা বাকারায় যে আপনারা তাবুতের কথা পড়ছেন, ওই তাবুতের মধ্যে, ওই সিন্দুকের মধ্যে এই লাঠি আছে। এই লাঠি তো শোয়েব আলাইহিস সালামের বাড়ি থেকে, উনি শ্বশুর বাড়ি থেকে লাভ করেছেন। তো শোয়েব আলাইহিস সালামের কাছে এই লাঠি কোথা থেকে আসে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। আদম আলাইহিস সালামের সাথে জান্নাতের কিছু আসবাবপত্র দিয়ে দেওয়া হয়েছিল, সে তার মধ্যে এই লাঠি ছিল। লাঠিটা জান্নাতের লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি। এই লাঠিটা শোয়েব আলাইহিস সালামের কাছে একজনে আমানত রেখে গেছে যে এই লাঠিটা আপনার কাছে আমি আমানত রাখলাম, আমি যখন চাবো তখন দিবেন। তো এই লাঠিটাই মুসা আলাইহিস সালামকে তিনি দিতে বাধ্য হয়েছিলেন। তার কারণ শোয়েব আলাইহিস সালাম তার মেয়ে বিয়ে দেওয়ার পরে শর্ত তো যে 8 বা 10 বছর সে বকরি চালাবে, পারিবারিক কাজ করবে। তো তিনি মেয়েকে বললেন যে তাকে একটা লাঠি এনে দাও। তখন এই লাঠিটা এনে দিছে। দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম যে না, এইটা না, এই লাঠি দেওয়া যাবে না, তুমি আর একটা লাঠি দাও। তো মেয়ে ঘুরে ফিরে আর লাঠি পায় না, আবার ওটা দিছে। শোয়েব আলাইহিস সালাম আবারও নিষেধ করছে যে না, এই লাঠি দেওয়া যাবে না, অন্য একটা দাও। তৃতীয়বার আবার মেয়ে ঘুরে ফিরে ওই লাঠি দিয়েছে। দেওয়ার পরে এবার মুসা আলাইহিস সালাম বলে যে এই লাঠি আমার, আমি বারবার আমার সাথে এরকম করলে হবে না, আমি এটা দিব না, এটা আমার লাঠি। তো তখন পয়গম্বর বললেন যে এখানে সমস্যা আছে বাবা, যে এই লাঠিটা আমার কাছে একজনে আমানত রেখে গেছে, যদি এইটা আমি দিয়ে দেই তাহলে ওই লোক আসলে আমি তাকে কি দিব। তখন আল্লাহর পক্ষ থেকে একজন মানবরূপী ফেরেশতা এসে বললেন যে এই লাঠি নিয়ে আপনারা ঝগড়া করছেন, এই লাঠির ফয়সালাটা হলো এই লাঠিটা একটা উন্মুক্ত প্রান্তরে ফেলে দেওয়া হবে, তারপরে সেখান থেকে এই লাঠিটা যে তুলে আনতে পারবে লাঠির মালিক হবে সে। তো মুসা আলাইহিস সালাম এবং শোয়েব আলাইহিস সালাম শ্বশুর জামাই এটা মানলেন যে হ্যাঁ তাই হোক। তো উন্মুক্ত প্রান্তরে লাঠিটা ফেলে দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম চেষ্টা করে লাঠিটা তুলতে পারলেন না সেখান থেকে। মুসা আলাইহিস সালাম গিয়ে লাঠিটা তুলে নিয়ে আসলেন, ফলে এই লাঠির মালিক হলেন মুসা আলাইহিস সালাম। এই লাঠি তাহতাজু, যেটা মুচড়াচ্ছে। আদখিল ইয়াদাকা ফি জায়বিকা, প্রবেশ করাও তোমার হাত তোমার বগলে। জায়ব মানে এই জায়গাটা, বগল। প্রবেশ করাও তোমার হাত তোমার বগলে। তাখরুজ বাইদা, বের হয়ে আসবে শুভ্র সাদা। মেন গায়রে সুয়েন, কোনো অনিষ্ট ছাড়াই, কোনো ক্ষতি ছাড়াই। ফিরতেছে আয়াতেন, 9টা মোজেজা সহ, 9টা মোজেজার মধ্যে, ফি মানে 9টা মোজেজা সহ। ইলা ফেরাউনা ওয়া কওমিহি, ফেরাউনের প্রতি এবং তার জাতির প্রতি। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন,
নিশ্চয়ই তারা ছিল একটি ফাসেক সম্প্রদায়। ফাসেক মানে কাফের, ফাসেক, জালেম একই জিনিস, অত্যাচারী, অশান্তি সৃষ্টিকারী একটা সম্প্রদায়। তো মোজেজা হয়েছে 9টা, কিন্তু এখানে কেবলমাত্র 2টা তাকে দেওয়া হয়েছে, লাঠি এবং শুভ্র হাত, এই 2টা। বাকিগুলি এটা আপনারা পেয়েছেন সম্ভবত সূরা আরাফে, যে একই আয়াতে 5টা মোজেজার কথা বলা হয়েছে। 5টা মোজেজা মানে তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াল দফা ওয়াল দামা, এই 5টা। এখানে আছে 5টা, এখানে আছে 2টা, 7টা। তারপরে আরেকটা হলো মুসা আলাইহিস সালামের যে মুখে যে মুখ পোড়ার কারণে যে তার যে একটা তোতলামি ছিল, এটাও আল্লাহ ভালো করছেন। এটা হলো 8 নম্বর। আর 9 নম্বর হলো সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে যে পথ হয়ে গেছিল 12টা রাস্তা, এটাও সর্বশেষ মজুদা। এটা দেখেও ফেরাউন ঈমান আনে নাই, বরং বলছে কি আমার ভয়তে সমুদ্র ফেটে গেছে। বেকুব। ও আদখেল ইয়াদা কেফি যায় বেকা, প্রবেশ করাও তোমার হাত তোমার বগলে, তাকরুজ বেরিয়ে আসবে, বাইদা শুভ্র, মেন গায়ের শুয়েন, কোনো অনিষ্ট ছাড়াই, তোমার হাত পড়বে না, ব্যথা পাবে না, কিছু না। ফিরতেছে আয়াতে 9টা মোজেজা সহ ইলা ফেরাউনা, ফেরাউনের প্রতি, ও কওমিহি, এবং তার জাতির প্রতি, ইন্নাম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই ছিল তারা এমন একটা জাতি যারা পৃথিবীতে অনাসৃষ্টিকারী, দুর্যোগ সৃষ্টিকারী, ফাসাদকারী। ফালাম্মা জাআতুম আয়াতুনা মুবসিরাতান, অতঃপর যখন আসলো তাদের কাছে, মানে ওই ফেরাউন এবং তার সম্প্রদায়ের কাছে, আয়াতুনা আমার নিদর্শনগুলি, মুবসিরাতান স্পষ্ট দর্শনযোগ্য, কলু তারা বলল হাজা সেহরুম মুবিন, এগুলি স্পষ্ট জাদু। এই দর্শনযোগ্য মজুদাগুলি তাদের কাছে আসার পরে তারা কি বলল, যে এটা স্পষ্ট জাদু। ও জাহাদু বেহা, এবং তারা অস্বীকার করল উহা। এই জাহাদা মানে এমন অস্বীকার করা যেটা মনের স্বীকৃতি দেয় কিন্তু জিদ করে সেটা মানবে না, এটা এই ধরনের অস্বীকৃতিকে জাহাদ বলা হয়। ও জাহাদু বেহা, তারা অস্বীকার করেছিল এগুলিকে। ওয়াস্তায় কানাথা আনফুসুহুম, এবং বিশ্বাস করছিল এগুলিকে তাদের মন। ওই জাহাদু বেহা জুলমা, এইটার সাথে আপনি মিলাবেন। তারা অস্বীকার করেছিল মোজেজাগুলি জুলমা, মানে অত্যাচারমূলক, অত্যাচার হিসাবে, অন্যায়ভাবে। কিন্তু অস্থায় কানাথা আনফুসুহুম, বিশ্বাস করতেছিল ওগুলিকে তাদের মন। তারা জুলুম করে, জোর করে, অন্যায় করে এটাকে অস্বীকার করেছে, কিন্তু তাদের মন স্বীকৃতি দিয়েছিল যে মুসা আলাইহিস সালাম সত্য। কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, ফানজুর দেখো, কাইফা কানা কিরূপ হয়েছিল পরিণাম ফাসাদকারীদের, অশান্তি সৃষ্টিকারীদের। ওরা পরীক্ষা করেছিল জাদুকররা, যে মুসা আলাইহিস সালাম যদি জাদুকর হয় তাহলে ঘুমের সময় তার জাদুকর এটা মানে জাদু এটা কার্যকরী হবে না। তখন ওরা ঘুমের করে মুসা আলাইহিস সালাম সেটা পরীক্ষা করলো, তো দেখলো যে মুসা আলাইহিস সালামের লাঠি তাকে পাহারা দিচ্ছে, তার বকরি পাহারা দিচ্ছে, এবং মানে সব কিছু লাঠিতে দেখাশোনা করছে। তখন ওরা বিশ্বাস করলো যে আসলে এটা জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা। কিন্তু তারপরও অন্যায়ভাবে জোরপূর্বক মনের বিরুদ্ধে তারা এই সত্যকে অস্বীকার করলো। এই জাহাদা মানে যে মন স্বীকৃতি দেয় কিন্তু তারপরেও তারা মানবে না। আচ্ছা, এখন অন্য প্রসঙ্গ চলে আসে। ওলাকাত আতাইনা দাবুদা ওয়া সুলাইমান ইলমা, নিশ্চয়ই আমি দান করেছিলাম
দাউদ আলাহিসাল্লামকে এবং সুলাইমান আলাহিসাল্লামকে জ্ঞান। এই যে দাউদ আলাহিসাল্লাম ইনি হলেন দ্বিতীয় রাসূল, মুসা আলাহিসাল্লাম 1 নম্বর আর দাউদ আলাহিসাল্লাম হলো দ্বিতীয় রাসূল। গ্রিসে সম্ভবত ওনার অঞ্চল ছিল গ্রিস, ওনার কিতাবটা গ্রিক ভাষায় ওনার কিতাবটা নাযিল হয়েছে, ইউনানি ভাষায়, গ্রিক ভাষা। তো দাউদ আলাহিসাল্লামের পিতার নাম হলো ঈশা। তো ঈশার 13 পুত্র ছিল, এর মধ্যে ছোট হচ্ছে দাউদ আলাহিসাল্লাম। আর দাউদ আলাহিসাল্লামের 19 পুত্রের মধ্যে ছোট হলো সুলাইমান আলাহিসাল্লাম। তো দাউদ আলাহিসাল্লামের পিতার নাম ঈশা, আর সুলাইমান তো দাউদ আলাহিসাল্লামের সন্তান। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা, নিশ্চয়ই আমি দান করেছিলাম দাউদ আলাহিসাল্লামকে সুলাইমান। না, নিশ্চয়ই আমি দান করেছি দাউদ এবং সুলাইমান আলাহিসাল্লামকে ইলমা, জ্ঞান। নিশ্চয়ই আমি দান করেছি দাউদ এবং সুলাইমান আলাহিসাল্লামকে জ্ঞান, দুজনকেই। অকলা, এবং তারা উভয় বলল, দুজনে বলল, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, যিনি অনুগ্রহ দান করছেন আমাদের উপরে তার মোমেন বান্দাদের অনেকের উপরেই। আলা কাসীর মানে অনেকের উপরে, মিন ইবাদিহিল মুমিনিন তার মোমেন বান্দাদের। আল্লাহর যে মোমেন বান্দা আছে এই বান্দাদের অনেকের উপরেই তাদেরকে আল্লাহ অনুগ্রহ দান করেছেন, এটা এখানে বলা হয়েছে। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা, নিশ্চয়ই আমি দান করেছি দাউদ আলাহিসাল্লামকে এবং সুলাইমান আলাহিসাল্লামকে জ্ঞান। অকলা, এবং তারা দুজন বলল, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, ফাদ্দালানা, যে অনুগ্রহ দান করছেন আমাদেরকে, আলা কাসির মেন ইবাদিল মুমিন, আলা কাসির অনেকের উপরে, মেন ইবাদি তার বান্দাদের মধ্যে হতে যারা ইমানদার, অর্থাৎ আল্লাহর ইমানদার বান্দাদের মধ্যে হতে অনেকের উপরেই তাদেরকে আল্লাহ অনুগ্রহ দান করেছেন। ওয়ারিসা সুলাইমান ও দাউদা, উত্তরাধিকারী হলেন সুলাইমান আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামের। দাউদ আলাইহিসসালাম রাসূল, তার ইন্তেকালের পরে সুলাইমান আলাইহিসসালাম তার উত্তরাধিকারী হলেন, অর্থাৎ নবুয়ত ও রিসালাতের উত্তরাধিকারী। অকালা, এবং তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উল্লেম না মান্তেকাত তৈরে, শিখানো হয়েছে আমাদিগকে, মান্তেক মানে কথা, তৈর পাখির কথা। আমরা পাখির কথা বুঝি এবং আমাদেরকে এটা শেখানো হয়েছে। ও উতিনা মিন কুল্লি শাই, এবং দেওয়া হয়েছে আমাদেরকে সব কিছু, সমস্ত বস্তু। দাউদ আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল লোহা নরম করে, আর সুলাইমান আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল তামার ঝর্ণা, আইনাল কেতরে। উতিনা মিন কুল্লি শাই, এবং দেওয়া হয়েছে আমাদেরকে সকল বস্তু। ইন্না হাযাল হাওয়াল ফাদলুল মুবিন, নিশ্চয়ই এটা হচ্ছে স্পষ্ট অনুগ্রহ, এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ, ফদলুল মুবিন। ও হুশিরা আলী সুলাইমানা জুনুদু মিনাল জিন্নি ওয়াল ইনস, একত্রিত করা হয়েছিল সুলাইমান আলাইহিসসালামের জন্য তার বাহিনী, জুনুদু তার বাহিনী কারা? মিনাল জিন ওয়াল ইনস, জিন থেকে মানুষ থেকে। তাহলে জিনও সুলাইমান আলাইহিসসালামের বাহিনী ছিল, আর মানুষও সুলাইমান আলাইহিসসালামের বাহিনী ছিল। অত্যায়ের, এবং পাখি, তাহলে জিন, মানুষ, পাখি এই সব একত্রিত করা হয়েছিল। ফাহুম ইউজাউন, এবং তাদেরকে বিন্যস্ত করা হচ্ছিল। বিন্যস্ত মানে সাজানো, যে আগের দল পিছের দল থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, আগের দলকে থামাই রাখা হবে, পিছের দল আসবে, তারপর আবার চলবে, এইভাবে একটা শৃঙ্খলা বজায় রাখা। ইউজাউন মানে এইভাবে তাদেরকে বিন্যস্ত করা হয়েছিল, শৃঙ্খলাবদ্ধ করা হয়েছিল। তো এদেরকে একত্রিত করা হয়েছিল ভ্রমণের জন্য। হোসেরা, এর থেকে তো হাসরের ময়দান, যেখানে সবাইকে একত্রিত করা হবে। তো এদেরকে একত্রিত করে নির্ধারিত একটা জায়গায় পৌঁছতে বলা হয়েছিল, সেখান থেকে তারা সিংহাসনে আরোহণ করবে, তারপর যাত্রা শুরু হবে।
এটা যাত্রা শুরু হওয়ার আগের কথা। নির্দিষ্ট স্থান বলে যে আপনারা অমুক জায়গায় একত্রিত হন, ওখান থেকে আপনাদেরকে গাড়িতে তোলা হবে, এরকম। হাত্তা ইদা আতাও আলা ওয়াদের নামলে, তো এমনকি যখন তারা উপনীত হলো একটা পিপিলিকার প্রান্তরে, ওয়াদ মানে প্রান্তর, উপত্যকা, যেখানে পিপিলিকারা থাকে, পিপিলিকাদের বাড়িঘর আছে সেখানে। হাত্তা ইদা আতাও, এমনকি যখন তারা উপনীত হলো, আসলো আলা ওয়াদের নামলে একটা পিপিলিকার প্রান্তরে। কলাত নামলাতুন, তখন বলল একটা পিঁপড়া। নামলাতুন, এই তা থাকার কারণে এটা ওয়াহেদ, এক বচন, আর যদি তাটা বাদ দেওয়া হয় তবে বহু বচন। কলাত নামলাতুন, একটা পিপিলিকা বলল, ইয়ন নামলো, হে পিপিলিকাগণ, এই দেখেন এই নামলো, এখানে এরা বহু বচন, নামলো, তা বাদ দিলেই বহু বচন। আইয়ন নামলো, হে পিপিলিকাগণ, উদকুলু মাসাকেনাকুম, তোমরা তোমাদের বাড়ির ভিতরে প্রবেশ করো, গুহায় ঢুকে যাও। লা ইয়াহতুমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদহু, তোমাদেরকে যেন পদদলিত না করে সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী। সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী যেন তোমাদেরকে পদপিষ্ট না করে, এই জন্য তোমরা সবাই গুহায় ঢুকো, গুহায় প্রবেশ করো। ওহম লা ইয়াশউরুন, অথচ তারা জানতেও পারবে না যে তোমরা তাদের পদপিষ্ট হয়েছো, পায়ের তলে পড়ে মারা গেছো, এটা তারা জানতেও পারবে না। এভাবেও তাদের অজান্তেই তোমাদেরকে মেরে ফেলবে। কাজেই তোমরা তোমাদের বাড়িতে প্রবেশ করো, মাসাকানি বাড়ি ঘর, তোমাদের বাড়ি ঘরে প্রবেশ করো। তাই পিপিলিকাটার কত বুদ্ধি দেখেন। তো এই কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারছেন, তিনি পশু পাখি জীবজন্তুর কথা বুঝতেন। তো এই কথা বুঝতে পারার কারণে তাবাসসামা দহাকা মিন কওলিহা, মিষ্কি হাসলেন। তাবাসসামা মানে মিষ্কি, দহাকা মানে হাসা, তো তাবাসসামা দহাকান মানে মুস্কি হাসলেন। মিন কওলিহা, এই পিপিলিকার কথায় তিনি তাবাসসামা মিষ্কি আর দহাকান মানে হাসা, তুমি দুইটা মিলে তাবাসসামা দহাকান মুস্কি হাসলেন। মিন কওলিহা, ওই পিপিলিকার কথায়। অকাল, এবং বললেন, রব্বি, হে আমার রব, আউজিনি আন আশকুরা নিয়ামাতাকা, আমাকে ক্ষমতা দান করেন যেন আমি শুকুর আদায় করতে পারি আপনার নিয়ামতের। আপনি যে আমাকে এত নিয়ামত দিয়েছেন, সমস্ত পশু পাখির কথা আমি বুঝতে পারছি, এই নিয়ামতের শুকুর করার তৌফিক আমাকে দান করুন। আল্লাতি আনামতা আলাইয়া, যে নিয়ামত আপনি আমার উপরে দান করেছেন। নিয়ামত হলো কি? জ্ঞান। ধন সম্পদ নিয়ামত, কিন্তু জ্ঞান হলো শ্রেষ্ঠ নিয়ামত। ওয়ালে দাইয়া, এবং আমার পিতামাতার উপরে আপনি যে নিয়ামত দান করেছেন, এই জন্য আমি আপনার শুকরিয়া আদায় করছি, আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দিন। ওয়ানা আমাল সালেহান তারদাহু, এবং আমাকে তৌফিক দিন আনা আমাল সালেহান, যেন আমি ভালো কাজ করতে পারি, তারদাহু, যে কাজে আপনি সন্তুষ্ট থাকেন। আপনি যে কাজে সন্তুষ্ট থাকেন সেই কাজ যেন আমি করতে পারি। ও আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, এবং প্রবেশ করান আমাকে আপনার রহমতের মধ্যে, ফি ইবাদিকা সালিহিন, এবং আপনার সৎকর্মশীল বান্দাদের মধ্যে। নবী রাসূল পয়গম্বর যারা সৎকর্মশীল, আমাকেও তাদের মধ্যে সামিল করুন, তাদের অন্তর্ভুক্ত করুন। এভাবে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তো সুলাইমান আলাইহিস সালাম তো ওই তার সিংহাসনে তিনি আরোহণ করে মানুষ, জিন, পাখি, মানে সমস্ত বাহিনী নিয়েই তিনি তার সিংহাসনে আরোহণ করে সফর শুরু করলেন। যেটা কোরআনে অন্য জায়গায় কী বলা আছে, যে এক সকালে 1 মাসের পথ অতিক্রম করতে পারত, এবং এক বৈকালে 1 মাসের পথ অতিক্রম করতে পারত। এটা তো আপনারা আগে পড়েছেন, গুদুয়া শাহারু আর রাওয়াহুয়া শাহার। তো এখন এক পর্যায়ে তাফাক্কাদার তাইরা, ফাঁকাদা শব্দটা তো হারিয়ে যাওয়া, তাফাক্কাদা শব্দটা তো মানে যারা হারিয়ে গেছে তাদের খোঁজখবর নেওয়া। কথা বলতে পারছেন?
ফাকাদা শব্দ তো হারিয়ে যাওয়া, আর তাফাক্কাদা মানে যারা হারিয়ে গেছে তাদের অনুসন্ধান করা। তো তাফাক্কাদার তাইরা তিনি হারানো পাখিদের অনুসন্ধান করছিলেন। ফাকালা এবং বললেন, মালি কি হলো আমার, লা আরাল হুদুদা যে আমি দেখতে পাচ্ছি না হুদুদ পাখিকে, আমকানা মিনাল গায়বিন সে কি অনুপস্থিতের অন্তর্ভুক্ত, সে কি অনুপস্থিত রয়েছে? যদি থাকে লাউ আজবান্নাহু আজাবান শাদীদা আমি শাস্তি দেব তাকে কঠিন শাস্তি, আউলা আজবান্নাহু অথবা আমি তাকে জবে করে ফেলবো, আউলা ইয়াতিয়ান নবী সুলতান মুবিন অথবা সে নিয়ে আসবে আমার কাছে উপযুক্ত কৈফিয়ত। উপযুক্ত কৈফিয়ত যে কী কারণে সে দূরে ছিল এই উপযুক্ত কৈফিয়ত দিবে, নাহলে আমি শাস্তি দেবো, না জবে করব। তো বিষয়টা ছিল এরকম যে সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনে সফর করতেন তখন তার মাথার উপরে পাখিরা ডানা মেলে ছায়া দিত। সিংহাসনের উপরে ছায়া ছিল না, শেড ছিল না, ওই পাখিরা ডানা মেলে ছায়া দিত। তো ওই হুদুদ পাখি যেখানে সেই জায়গাটা ফাঁকা, এটা দেখেই উনি অনুসন্ধান করেন যে ও কোথায় গেল, এর জায়গাটা ফাঁকা কেন, তার জায়গাটা। এইটা সুলাইমান আলাইহিস সালাম যখন সিরিয়া থেকে ইয়ামান সফর করতেছিলেন, সিরিয়া থেকে উনি সফর করে মক্কা যাত্রাবৃত্তি করেছেন, সেখানে মক্কা অঞ্চলে অনেক দিন থেকেছেন, অনেক পশু কোরবানি করেছেন, মানুষকে অনেক উপদেশ দিয়েছেন এবং ভবিষ্যৎবাণী করেছেন যে এইখানে আখিরি জামানার পয়গম্বর আসবে, তোমরা আসলে তার সাহায্য করবে, তার প্রতি ঈমান আনবে, এসব কথা উনি সেখানে বলেছেন মক্কা। ওখান থেকে মানে সিরিয়া তো উত্তরে, তারপর এখানে মদিনা, তারপরে মক্কা, আবার মক্কা থেকে আরও দক্ষিণে হলো ইয়েমেন। ইয়েমেনটা হলো একেবারে মানে এদিকে লোহিত সাগর আর এদিকে আরব সাগর, এই কর্নারে এই ইয়েমেন প্রদেশটা। তো এই ইয়েমেন এটা খুব বিখ্যাত জায়গা। এই ইয়েমেনের অনেক কাহিনী, সূরা সাবা আছে, তারপরে নামল, তো এইসব সূরার মধ্যে ইয়েমেনের আমরা অনেক কাহিনী শুনতে পাবো। এখানে অনেক নবী রাসূলের আবির্ভাব ঘটেছে, এখানে অনেক উত্থান পতন হয়েছে, রানী বিলকিসের ইতিহাস এখানে আছে। তো এগুলি আমরা এখানে পাবো। তো এখন দেখেন হুদুদ পাখিকে তিনি দেখতে পাচ্ছেন না। তো তাফসিরে বলা আছে যে সুলাইমান আলাইহিস সালাম মক্কা থেকে রওনা করে যখন ইয়ামানের সানায় যাবেন তার আগে তিনি মারিফ শহরে যাত্রার বিরতি করেছেন। ইয়ামানের রাজধানী সানা, কিন্তু তার আগে মারিফ শহর, এই মারিফ শহরে যাত্রার বিরতি করেছেন এবং তখন উজুর পানির প্রয়োজন ছিল, যার জন্যই এই হুদুদ পাখিকে তলব করা হয়েছিল। ওই সিংহাসনে পানির ব্যবস্থা ছিল না। হুদুদ পাখি সে জানতো যে মাটির সবচাইতে কাছাকাছি কোনখানে পানি আছে, সে ওইখানে মাটি কামড়ে ধরতো, তখন জিন ইনসান মাটি খুঁড়েই অল্পের মধ্যে সেখান থেকে পানি বের করে নিয়ে পানি ব্যবহার করত। এইভাবেই পানির ব্যবস্থাটা ছিল। তো এখন সুলাইমান আলাইহিস সালাম মারিফ শহরে নামাজে রক্ত হয়েছে, তিনি অবতরণ করেছেন, কিন্তু হুদুদ পাখি নাই। তো তাফসিরে বলা আছে যে হুদুদ পাখি যখন দেখলেন যে সুলাইমান আলাইহিস সালাম এখন যাত্রাবৃত্তি করবেন, একটা বিশ্রামের সময়, একটা ব্যস্ততা, তা আমি এই সময় একটু দুনিয়াটা দেখি কোথায় কি, পাখি তো ও শা করে উপরে উঠে গেছে। উপরে উঠে এখন ডানে বামে তাকাইয়া হঠাৎ করে দেখতে পায় যে ইয়ামান থেকে একটা হুদুদ পাখি উড়ে আসতেছে, সেটার নাম আফির। আফিরে ইয়ামান, আর ওর নাম হলো আফুরে শাম। আফুর আর ইয়াফির, সিরিয়ার সুলাইমান আলাইহিস সালামের হুদুদের নাম আফুর আর ওটার নাম হলো ইয়াফির। এই ইয়াফির পাখি হুদুদকে জিজ্ঞাসা করে সুলাইমান আলাইহিস সালামের আফুরকে যে তুমি কোথা থেকে আসছো? তো বলে আমি সারা পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে আসছি, আমি তার সাথে। তখন ওই আফির ইয়ামানের হুদুদ বলে যে আমি ইয়ামান থেকে আসছি, আমার রানীও খুব বড় এক রানী, তোমাদের রাজা চাইতে সে কম না, তার বিশাল বাহিনী আছে, অনেক সৈন্য আছে, অনেক ধন সম্পদ আছে, বিরাট সিংহাসন আছে, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে আমার রানীর রাজত্ব দেখাবো। তো আফুর হুদুদ পাখি বলে যে আমার ভয় লাগে যে আমি যদি বিলম্ব হয় তো সুলাইমান আলাইহিস সালাম আমাকে তলব করবে, না পাইলে আমাকে শাস্তি দিতে পারে। তখন ওই আফির বলল যে শোনো,
তুমি আমার সাথে চলো, তোমার ভয় নাই। তুমি যখন এক রানীর কথা তোমার রাজাকে বলবে তখন রানী তোমার প্রতি খুশি হবে। এই পাখিটার কথা বলল, তো আমার সাথে চলো। তখন আফুরে শাম উনি ইয়ামানে গেলেন এবং বিলকিসের রাজধানী, তার সিংহাসন, এগুলা দেখে শুনে খুব দ্রুত আবার ওখান থেকে চলে আসতে লাগলেন। ইতিমধ্যেই তো এই যে সুলাইমান আলাইহিস সালামের হুমকি শুনতে পাইলেন যে আমি তাকে শাস্তি দিব, আমি জবে করব, না হয় সে কৈফিয়ত দিবে। তো সুলাইমান আলাইহিস সালাম এই পাখিকে না পেয়ে তিনি পাখিদের যে দায়িত্বশীল যে বাস পাখি, তো এই শিকরা বা বাস পাখি, তাকে বলো যে তুমি হুদুদকে নিয়ে আসো। সে উপরে উঠে তাকাই বলে যে আমি হুদুদকে পাচ্ছি না। তারপরে সুলাইমান আলাইহিস সালাম ওকাব পাখি বললেন। ওকাব পাখি সবচেয়ে বড় শক্তিশালী পাখি। তো ওকাব পাখি উপরে উঠে দেখা যায় হুদুদ পাখি দ্রুত চলে আসতেছে। তো ওই পাখিটাকে ওরা একটা চক্কর দিয়েছে, চতুর্দিক থেকে ভয় দিয়েছে। তখন আফুর বলে যে তোমাকে আল্লাহ শক্তি দিয়েছে, তুমি আমাকে মারছো কেন, তুমি আমাকে এরকম করছো কেন? বলে তোকে আমি মারবো না, সুলাইমান আলাইহিস সালাম রাগ করেছে, তুই তাড়াতাড়ি চল, তার কাছে তোকে নিয়ে যাব। তো হুদুদ পাখি বলছে, সুলাইমান আলাইহিস সালাম কী বলছে যে আমাকে মেরে ফেলবে? যে না, তুমি যদি উপযুক্ত কৈফিয়ত দিতে পারো তাহলে তোমাকে মারবে না, আমার সাথে চলো। তখন এই আফুরে শাম সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলেন, যে তার সামনে অতি বিনয়ী অবস্থায় ল্যাস পিছনে ফেলে দিয়ে মাথা উপরে তুলে খুব করুণভাবে সুলাইমান আলাইহিস সামনে হাজির হলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম রাগ করে ওর মাথাটা ধরে টান দিলেন। টান দেওয়ার পরে আফুর বলে যে সুলাইমান, আপনি আল্লাহকে ভয় করেন, আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তখন ওই পাখিটার মাথা ছেড়ে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম ছেড়ে দিয়ে বলে যে ঠিক আছে, তুমি কারণ দর্শাও। তখন এই পাখিটা কারণ দর্শাতে লাগলো যে আসলে আমি কোথায় গেছিলাম। এই দেখেন, মাকাসা গায়রা বাইদিন, সে অপেক্ষা করেছিল অনতি বিলম্ব। গায়রা মানে না, আর বাইদ মানে দূর, দূর না মানে অনতি বিলম্ব, অল্প সময়। মাকাসা মানে অবস্থান করেছিল, সে অনুপস্থিত ছিল অল্প সময়। ফকলা, এবং সে হুদুদ পাখি বলল, আহুত্তু, আমি আয়ত্ত করেছি, আমি অবগত হয়েছি, বেমা এমন কিছু, লাম তুহিদ বিহি যেটা তুমি আয়ত্ত করতে পারো নাই। আমি এমন কিছু আয়ত্ত করেছি জ্ঞান যেটা তুমি সুলাইমান আয়ত্ত করতে পারো নাই। সেটা কি, যেহেতুকা নিয়ে এসেছি আমি তোমার কাছে মেন সাবায়ন, সাবা হতে। উনি সাবায় চলে গেছিলেন এই হুদুদ পাখি মারেব থেকে। বে নাবায় একই একটা নিশ্চিত সংবাদ, আমি সাবা মুলুকের একটা নিশ্চিত সংবাদ তোমার কাছে নিয়ে এসেছি, যে খবরটা তোমার কাছে নাই। আমি সেটা আয়ত্ত করেছি, সেটা তোমার আয়ত্তে নাই। এটা হুদুদ বললেন। কি নিয়ে এসেছি আমি খবর? ইন্নি অজাত তোমরা তামলিকুম, আমি পেয়েছি এক মহিলাকে, তামলিকুম যে তাদের উপরে রাজত্ব করে, তার উপরে মালিকানা করছে, সে মালিক, তাদের রাজত্ব, সে তাদের রানী, রাজত্ব করে। উতিয়াত মিনকুল্লে শাই, এবং দেওয়া হয়েছে তাকে সব বস্তু, মানে সমস্ত ধন সম্পদ যা পৃথিবীতে আছে সব তাকে দেওয়া হয়েছে। ওয়ালা আরশুল আযীম, এত ভিন্ন, তার আছে একটা বড় সিংহাসন, ট্রিমেন্ডাস থ্রোন, বড় সিংহাসন আছে তার। আর কি পেয়েছি সেখানে? অজাত্তু, আমি পেয়েছি তাকে, ওই রানীকে, ও কম হয় এবং তার জাতিকে, কি, ইয়াসজুদুনের শামসে, তারা সূর্যকে সেজদা করে। এটা আমি পেয়েছি তাদের স্বভাব। মেন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। ও জাইয়ান আহমদ শয়তান ও আমাল আহম, এবং সুশোভিত করেছে তাদের জন্য শয়তান তাদের কর্মকে। ফাসাদ্দু আনিস সাবিল, অতঃপর তারা আল্লাহর পথ থেকে বিপথে রয়েছে, অথবা তারা ফিরে রয়েছে আল্লাহর পথ থেকে শয়তানের কারণে। এটা সেজদার আয়াত আছে। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী, তারা কি সেজদা করবে না? আল্লাহ ইয়াসজুদু লিল্লাহি, তারা কি আল্লাহকে সেজদা করবে না? আল্লাযী ইয়াখরুজুল খাবা, যিনি বের করেন গোপন বিষয়, গোপন বস্তু, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর অদৃশ্য বস্তু, আকাশ পৃথিবীর গোপন বস্তু যিনি প্রকাশ করেন, তাকে কি মানুষেরা সেজদা করবে না? ওয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন, এবং তিনি জানেন যা তোমরা লুকাও এবং যা তোমরা প্রকাশ করো।
এটা আল্লাহর প্রশংসা সম্বন্ধে বলা হলে সেজদা আল্লাহ ইয়াসজুদুলিল্লাহ, তারা কি সেজদা করবে না আল্লাহকে? আল্লাহ যিনি ইয়াখরুজুল কাবা, যিনি বের করেন গোপন বিষয়, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহের মধ্যে পৃথিবীর মধ্যে, ওয়ালামু, এবং তিনি জানেন মা তুকফুন ওয়া মা তুলিনুন, যা তোমরা লুকাও এবং যা তোমরা প্রকাশ করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম, আল্লাহ তাআলা নাই ইলাহ তিনি ছাড়া, তিনি রব আরশিল আযীম, মহা সিংহাসনের। সামেনা ওয়া তানাক ফুরানা রব্বানা লিক বসির, এই আল্লাহ আরশুল আযীম। তো এইটার জন্য আবার সামনে আল্লাহ বললেন যে আল্লাহ সবচাইতে বড় সিংহাসনের মালিক, ও বড় সিংহাসনের মালিক না, ও রব্বুল আরশিল, তিনি রব বড় আরশের। আচ্ছা, এইগুলা বিবরণ হুদুদ পাখি সুলাইমানকে দিল, সুলাইমান আসলামকে। এগুলি শুনে সুলাইমান আসলাম কী বলছেন দেখেন, কলা, তিনি বললেন সানানজুরু, আমি দেখব, সাদাক্তা, তুমি সত্য বলেছ, আমকুন্তা মিনাল কাযিবিন, না তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। হুদুদকে বললো যে আমি দেখব যে তুমি যেটা বলেছো সত্য কিনা, না তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, আমি এটা দেখব। এখন দেখার সিস্টেমটা কি দেখেন, এ জাব্বে কেতাবি হাজা, তিনি একটা চিঠি লিখলেন রানী বিলকিসকে, তিনি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে হুদুদকে বললেন, এ জাব্বি কেতাবি হাজা, নিয়ে যাও তুমি আমার এই পত্র, ফালকি ইলাইহিম, চিঠিটা নিক্ষেপ করো তাদের প্রতি, ঢেলে দাও চিঠিটা তাদের প্রতি, সুম্মা তাওয়াল্লা আনহুম, অথবা তুমি সরে থাকো তাদের থেকে, চিঠিটা দিয়া তুমি সরে থাকো। ফানজুর মাজাই আরজুন, আমি দেখব তারা কি উত্তর দেয়। রাজা মানে ফিরিয়ে দাও, তারা কি উত্তর দেয় এটা আমি দেখব, সুলাইমান আসলাম বললেন। এখন এই চিঠিটা উনি কেমনে দিবে? হুদুদ পাকে চিঠিটা নিয়ে গেল, এখন চিঠি তো দিতে পারছে না, সেটা মানে রাজপ্রসাদ, এই দুষ্টমি করো না, সেখানে রাজপ্রসাদ সব কিছু মানে প্রোটেক্টেড, সেখানে তো একটা পাখি ঢুকতে পারবে না, এখন চিঠিটা দেবে কেমনে? হুদুদ পাখি খুব চিন্তায় পড়লো যে চিঠিটা দিব কেমনে। তো তাফসীরকাররা বলেছেন যে রানী বিলকিস তো সূর্য পূজা করতো, এই জন্য তার যে প্রাইভেট কক্ষ, তার পূর্ব দিকে ছোট্ট একটা জানালা ছিল, ছোট্ট একটা খিড়কি, ওখান থেকে সূর্যের আলো প্রবেশ করলে রানী বিলকিস বুঝতে পারতো যে এখন সূর্যোদয় হয়েছে, তখন সে সূর্যকে সেজদা করতো। এরকম একটা ছিদ্র ছিল পূব সাইডে, পূর্ব দিকে তার অট্টালিকার। তো হুদুদ পাখি ওই দিন ওই ছিদ্রটাকে পাখা মেলে ওই ছিদ্রটা বন্ধ করে দিল, যেখান থেকে আলো ঢুকবে সে আলোটা উনি পাখি ডানা মেলে আলোটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে নির্ধারিত সময় আর আলো ঢুকছে না। এখন রানী বিলকিস তার তো একটা অভ্যাস যে এই সময় সূর্যর আলো প্রবেশ করবে, আমি সেজদা করব। এখন তো সূর্য আলো ঢুকছে না, কেন ঢুকছে না? তখন উনি ওই খিড়কি, ওই যে ছোট দরজা, এটা অনুসন্ধান করলেন। অনুসন্ধান করতে গিয়ে দেখেন যে সেখানে একটা পাখি ডানা মেলে দরজাটা বন্ধ করে রাখছে। তো এটা যখন রানী বিলকিস ওখানে দেখতে পাইলেন, আর পাখিও রানী বিলকিস দেখতে পাইল, তখন এই চিঠিটা পাখি রানী বিলকিসের দেহের উপরে নিক্ষেপ করলো। এখন বুঝতে পারছেন চিঠিটা কীভাবে দিল? যখন ওই বিলকিস দেখতে গেছে যে আমার জানালা বন্ধ কেন, তখন ওই হুদুদ পাখি ওকে দেখতে পেয়ে ওর দেহের উপরে চিঠিটা নিক্ষেপ করে ফেলে দিল। ফেলে দিয়ে হুদুদ পাখি ওই সুলাইমান আসলাম আসি, তুমি চিঠি দিয়ে দূরে থাকো, ও দূরে থাকলো। এখন রানী বিলকিস চিঠি পেয়ে গেছেন। কলাত, রানী বিলকিস বলল, ইয়া আইয়ুহাল মালাও, হে আমার সভাসদ, হে আমার মন্ত্রী পরিষদ, ইন্নি উলকি ইলাইয়া কেতাবুন কারিম, নিশ্চয়ই নিক্ষেপ করা হয়েছে আমার প্রতি একটা সম্মানিত চিঠি। উলকিয়া মানে নিক্ষেপ করা হয়েছে, ইলাইয়া আমার প্রতি, কেতাবুন কারিম সম্মানিত চিঠি। এই চিঠিটা সম্মানিত কেন? এই চিঠিটা মেশক জাফরান দ্বারা সিলগালা করা ছিল। তা আমরা তো সাধারণত ওই আটা দিয়া সিলগালা করি বা চাষ দিয়ে সিলগালা করি, কিন্তু এই চিঠিটা সিলগালা ছিল মেশক জাফরান দিয়া, এই জন্য উনি বলছেন এটা সম্মানিত চিঠি। এবং এই চিঠিটা কোথা থেকে আসে? ইন্নাহু মিন সুলাইমানা, এই চিঠিটা নিশ্চয়ই সুলাইমান আসলামের নিকট থেকে আসছে। ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং এই চিঠিটার মর্ম হলো উপরেই লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরার নাম হলো 2 বিসমিল্লাহ। সূরার শুরুতেও বিসমিল্লাহ আছে,
আর এই চিঠিতে সুলাইমান আলাইহিস সালামের চিঠিতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এর নাম হলে 2 বিসমিল্লাহ, আর সূরায়ে তওবায় নাই বিসমিল্লাহ। বুঝতে পারছেন? চিঠিতে কি লেখা আছে? আল্লাহ তাআলু আলাইয়া, আমার উপরে অহংকার করবে না। উলু মানে উঁচু হওয়া, বড় হওয়া, উপরে ওঠা। তুমি আমার উপর অহংকার করবে না। ও আতুনি মুসলিমিন, তুমি আমার কাছে উপস্থিত হও আত্মসমর্পণ করে, সারেন্ডার করে আমার কাছে হাজির হও। তো এরপরে হাজির হওয়ার পালা সামনে দেখবেন। এই চিঠি সুলাইমান আলাইহিস সালাম দিয়েছে। উনি রানী বিলকিস চিঠি তার সভাসদ, তার মন্ত্রিপরিষদকে পড়ে শোনালেন। আর ইয়ামানটা ওটা আরব অঞ্চল, ওটা ওখানে মাতৃভাষা আরবি, এই জন্য রানী বিলকিস আরবি বোঝেন, আর আরবি ভাষা উনি আয়ত্ত করতে পারছেন, এই জন্য আরবি ভাষা পড়তে বললেন। আর সুলাইমান আলাইহিস সালামও সিরিয়া অঞ্চল ছিলেন, যে সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, মিশর, আরব, এগুলি সবই আরবি অঞ্চল। এরা সবাই আরবি জানে, আরবিতে মাতৃভাষা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন।